नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सदा स्वधा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणक्षये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सरस्वती हरे देवी नमस्तुते देवी सर्वभूतेषु नास्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 सुलोचना नवयौवन संपन्ना सर्वाभरणभूषिता सुचारुदर्शनं तद्वत् विनोन्नतपयोधरा दिवङ्गस्थानसंस्थाना महिषासुरमर्दिनी मृणालायतसंस्पर्श दशबाहो समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं
আমরা করিব সকল ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড হৃদয়ে নাই দয়ার বিন্দু আমরা অতি পাষণ্ড হৃদয়ে নাই দয়ার বিন্দু আমরা অতি পাষণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড ধ্বংস করিয়া এই ত্রিভুবন ধ্বংস করিয়া দেওয়ায় দিব দণ্ড ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড এই ত্রিভুবন ধ্বংস করিয়া এই ত্রিভুবন ধ্বংস করিয়া দেওয়ায় দিব দণ্ড ভণ্ড আমি ভণ্ড शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति पुष्पाण्डेति चतुर्थकं पञ्चमं सन्नपादेति षष्ठं कात्यायनेति च सप्तमं कालरात्रेति महागौरेति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिता ॐ
সৃষ্টির আদি থেকে মহাদেবী 3 রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাওয়ার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী, অবশ্যই। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। সর্বরাজ্য চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে।
আপনি তো জানেন আমার বরের তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী সম্ভতা পরাক্রমশালী কোন দেবের প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? শুম্ভর হাত থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে আমাদের উদ্ধার করুন। এবার আমরা আপনার শরণাগত। হে দেবগণ, আমি দেবী ব্রহ্মাণী আপনাদের অভয় দান করছি। শুম্ভ নিশুম্ভ সহ সকল অসুর নিধন করে আমি জগৎ পাপ মুক্ত করব, ঋত স্বর্গরাজ্য উদ্ধার করব। আপনারা নিশ্চিন্ত হন। সভায় অধিষ্ঠান না করে এমন নির্জন স্থানে হেলায় পড়ে আছে। হে দেবী, হে তুমি আমাদের প্রভু অসুররাজ শুম্ভ নিশুম্ভের প্রাসাদে প্রবেশ করো। এখানে মহাসমাদরে তোমার বরণ হবে। রুক্ষ স্থান তোমার যোগ্য নয়। তুমি অসুররাজকে ভজনা করো দেবী। অসুররাজকে আমার অভিবাদন জানাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, যিনি আমাকে যুদ্ধে জয় করতে পারবেন এবং আমার সমবলবান রূপে চিহ্নিত হবেন, আমি অনন্তকাল তার হয়ে থাকব। সে ক্ষমতা কি আপনাদের অসুররাজের আছে?
বলুন, আমি প্রতীক্ষা করছি তাদের জন্য। তোমার এই গর্ব চূর্ণ হতে সময় লাগবে না দেবী। মমতা, যুদ্ধ এই ভয় দেখাবে এক নারী? সেনাপতি ধূম্রলোচন, নিয়ে এসো তাকে, দর্প চূর্ণ করি। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणि उपधारिणि कोशान्तक्षरीके देवी नारायणी नमस्तुते। ধূম্রলোচনের মৃত্যুর প্রতিশোধ অসুরকুল নেবে। যাও চণ্ড মুন্ড, নিয়ে এসো সেই নারীকে অসুর রাজ সভায়। দেবী ব্রহ্মাণী সৃষ্টি করলেন দেবী চামুণ্ডা।
অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিতা হন। রে পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোদের বধ করে আজ ত্রিলোক কলুষিত করব আমি। তুমি তো একা যুদ্ধ চেয়েছিলে, শত শত দেবী কেন তবে? এই তোমার পরাক্রম। মূঢ়মতি অসুর, এই জগতে একা আমি বিরাজ করি। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যেই বিরাজ করে। জয় দেবী ব্রহ্মাণী জয়। জয় দেবী ব্রহ্মাণী জয়। জয় দেবী ব্রহ্মাণী জয়। দেবী ব্রহ্মাণী অষ্টভুজা, যিনি কমণ্ডল হাতে ব্রহ্মাণ্ড নিরীক্ষণ করেন। শুম্ভ ও নিশুম্ভ বধ করে তিনি শক্তি রূপা। নবপত্রিকায় কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি পূজিতা হন। স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, কিন্তু শুম্ভ নিশুম্ভ বধ আমাকে তারকাসুরের কথা মনে করিয়ে দিল। কিছু কালের মধ্যে তারকাসুর স্বর্গরাজ্য ধ্বংস করবে। তারকাসুর বধের জন্য এক প্রবল শক্তির প্রয়োজন।
যে নারী সেই শক্তিকে সন্তান রূপে ধারণ করতে পারবে তার সন্ধান চলছে। জানি মহাদেব, সেই নারী তো আমারই অংশ। এই নারী হিমালয় পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন। সে সাধ্যে বর্তমানে তপস্যারতা। যদি তাকে দেবগণ পেতে চান তাহলে আগে দম্ভ বিসর্জন দিতে হবে। শুম্ভ নিশুম্ভ বধের পর দেবগণ বড় দাম্ভিক হয়ে পড়েছেন। আমার ধারণা শীঘ্রই দেবগণের বড় শিক্ষা পেতে চলেছেন। তাদের দম্ভ নাশ করবে তোমারই এই রূপ। এসো মায়ের কাছে। পুত্রী, কি কঠোর তপস্যা করছো তুমি? মা, ওই তো এমন তপস্যা করছে বালিকা যে দেহ তপসিদ্ধ হয়েছে। দেবগণ, বোধ হচ্ছে ওই বালিকাই আমাদের উদ্ধার করবে। ওকে নিয়ে যেতে হবে প্রজাপতি ব্রহ্মার কাছে। বালিকে, স্বয়ং দেবরাজ তোমার সম্মুখে। এখনই চলো আমাদের সঙ্গে ব্রহ্মলোকে। দেবরাজ, এ আমার কন্যা উমা। এই কন্যা কোথাও যাবে না। হে হিমালয় জায়া, দেবগণের উদ্দেশ্য সাধনে যার উৎপত্তি তাকে বাধা দেওয়া অন্যায়। প্রয়োজনে তাকে জোর করে নিয়ে যেতে হবে। আমি তপস্যা করছি মহাদেবের, আমি কোথাও যেতে পারবো না, ক্ষমা করবে। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে বল প্রয়োগ করতে হবে বালিকে। তবে চেষ্টা করে দেখুন আমাকে ধরতে পারেন কিনা। এই হরিদ্রা গাছের এই পারে এসে আমায় নিয়ে যান ইন্দ্রদেব। সামান্য একটা হরিদ্রা গাছ পার হতে পারলেন না দেবরাজ? কিসের এত দম্ভ আপনার? আপনি আমাদের দর্প চূর্ণ করেছেন। নিজেদের ভুল আমরা বুঝতে পেরেছি।
দেবী, তোমার মনে আছে এই মানব সরোবর তীরে একসময় তুমি ত্রিদেবের দম্ভ নাশ করেছিলে? আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৃশ্য! চক্ষু সার্থক হলো ত্রিদেবের দর্শন পেয়ে। হে নারায়ণ, আমি ত্রিলোক ভ্রমণ করে এখানে উপস্থিত হলাম প্রভু। আপনার সৃষ্ট জগৎ সংসারের লীলা দেখে মনে হলো আপনি শ্রেষ্ঠ। মহামুনি, আপনি জ্ঞানী, আপনার উপলব্ধি মিথ্যে হতে পারে না। সত্যি জগৎ পালন করা সবচেয়ে কঠিন কার্য। হে নারায়ণ, জগৎ সৃষ্টি না হলে আপনি পালনকর্তা রূপে পূজিত হতেন না, এ কথা ভুলে যাবেন না। সে তো বটেই হে প্রজাপতি ব্রহ্মা। হে মহামুনি, জগৎ সৃষ্টি এবং জগৎ পালন নির্ভর করে প্রলয়ের ওপর। প্রলয় বিনা সৃষ্টি নেই, সৃষ্টি বিনা পালন কার্য হয় না। তাই সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মধ্যে প্রলয়কর্তার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। নারায়ণ নারায়ণ, জগৎ সৃষ্টি নিয়ে ত্রিদেবের মধ্যে তো কলহের সৃষ্টি হলো। এইবার না চতুর্দিক বিনষ্ট হয়। এই জগৎ আমারই সৃষ্টি, আমি সৃষ্টিকর্তা। সে আপনারা যাই বলুন হে নারায়ণ, হে মহাদেব। হে ত্রিদেব, সৃষ্টির অহংকারে আপনারা নিজেদের বিস্মৃত হয়েছেন। ভাবছেন এ জগৎ আপনাদের সৃষ্টি। সৃষ্টিকর্তারা কি আমার রূপ সহ্য করার ক্ষমতা রাখেন?
কি ভয়াবহ দৃশ্য! সম্বর দেবী, সম্বর এই রূপ! হে দেবী, তোমার বার্তা আমরা পেয়েছি। শান্ত হও দেবী কালিকা। এই জগৎ তোমার সৃষ্টি করা। তোমারই মধ্যে বিলীন হয়ে আছে ত্রিলোক এবং ত্রিদেব। তুমি আদি, তুমি অনন্ত। আমাদের দম্ভ আমরা বিসর্জন দিলাম দেবী। শান্ত হও, সুন্দর হও। দেবী প্রলয়ঙ্করী কালিকা নবপত্রিকায় কচু বা কেঁচুকে কালিকা রূপে পুজো করা হয়। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। ব্রহ্মবীণায় বাজে প্রেম গীতি, মাতে ত্রিভুবন মাঝে। নাচে মহেশ্বর, নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। মধু বসন্তে ধরাও তরুণী। মধু বসন্তে ধরাও